भगवते देवाय ॐ नमो अखण्डमण्डलकाल विश्वविनाय नमो जगद्धिताय सर्वधर्मस्थापकाय च नमो निर्गुणमय चिद्घनाय अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमो नमः। शङ्खमध्ये शतदलकमले रत्नसिंहासनस्थं सर्वालङ्कारयुक्तं नवघनरुचिरं संयुक्तं चाग्रजेन भद्राया वामभागे रथचरणधृतं ब्रह्मरुद्रेन्दुवन्द्यं वेदानां सारमीशं स्वयंपरियुतं ब्रह्मदारु नमामि। জগন্নাথের কথা বলবার আগে এই তীর্থের স্মরণ না করে কোনো কিছু বলা উচিত নয়। আমি এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে স্বয়ং ভগবান তার এই কলকাতা লীলা করবার জন্য এসে আবির্ভূত হয়েছিলেন। কামারপুকুর থেকে তার এই শহর জীবন শুরু হয়েছিল এই ঝামাপুকুরের এই অঞ্চলে। আমরা অনেক খোঁজ করেছিলাম কোন জায়গাটা তিনি ঠিক প্রথমে এসে উঠেছেন, এই বাড়ি নয়, এই পাশেই যে রাধাকৃষ্ণের মন্দির, অর্থাৎ গোবিন্দচার্য বলে এক ভদ্রলোক ছিলেন তখন, তারই বাড়িতে এসে রামকুমার ওঠেন 1850। আর্থিক অবস্থা ভালো ছিল না, কলকাতায় চাকরির জন্য, চাকরি ঠিক না, অর্থ উপার্জন এবং বিদ্যাদান দুটি উদ্দেশ্য নিয়ে রামকুমার কলকাতায় আসেন 1850। এখানে সে প্রথমে গোবিন্দচার্যের বাড়িতে, ছাতুবাবুর বাড়িতে এখানে কোথায় জানি না, ছাতুবাবুর বাড়ি থেকে, ছাতুবাবু একটা অন্নসত্র ছিল এবং গোবিন্দের ভাগ্নিকে খুব সাহায্য করতেন। ছাতুবাবুর কাছ থেকে তিনি ডোর খোলার জন্য কিছু সাহায্য পেয়েছিলেন। তারপরে বছর দুই কাটানোর পর দেখলেন একার পক্ষে এই জন্মানিয়া টোল চালানোর অসুবিধা হচ্ছে, সেই জন্য তার 17 বছরের ভাই গদাধর তাকে তিনি নিয়ে আসেন 1853। নিয়ে এসে সেই গোবিন্দচার্যের বাড়িতে ওঠেন। গদাধর দেখতে ছিল অপূর্ব সুন্দর, গলার সুরটিও ছিল ভারী মধুর, মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারতেন। সেই অদ্ভুত মিশুকে সুদর্শন, খুব মধুর সঙ্গীতে পারদর্শী গদাধর, তিনি ওই গোবিন্দচার্যদের পরিবারের কারোর সঙ্গে পরিচিত হওয়ার ফলে এবং রামকুমারও এই রাজা দিগম্বর মিত্রের বাড়িতে এদের কুলদেবতার পূজার পূজারী হিসেবে তিনি সংযুক্ত হন এবং নিজের সঙ্গে সঙ্গে ছোট ভাইটিকেও পুজোয় লাগিয়ে দেন। সেই ছোট্ট গদাধর 17 বছরের সদ্য যুবক গদাধরের চেহারাটা ছিল অপূর্ব সুন্দর, গায়ের রং একটু উজ্জ্বল গৌর বর্ণ, আর 17 বছর ছেলে মানে খুব বেশি দাড়ি খুব বোঝায়নি, চেহারায় কোঁকড়া কোঁকড়া একটু দাড়ি, মাথায় এরকম কোঁকড়া চুল, তখন তার কাঠ পড়া মাথা নয়, কোঁকড়া কোঁকড়া চুল, গলায় ধবধবে সাদা বইতে। তখনকার দিনে বামুনদের জামা পড়া খুব রেওয়াজ ছিল না, তার ফতুয়া, খুব ভদ্র হলে ফতুয়া থাকতেন, নইলে শুধু চাদর গায়ে দিয়ে খালি গায়ে থাকতেন। কোঁচা ঝোলানো, কোঁচাটা এই আজকালকার মতো লম্বা কোঁচা নয়, কোঁচাটা কি করছো, কোঁচাটা একটা কোন কোমরে গোঁজা থাকতো, তাকে বলে কি করছো, এটাই বামুনদের তখন পুজোর রেওয়াজ ছিল। সেই অবস্থায় গদাই এখানে এই অঞ্চলে ঘোরাঘুরি করেছেন। জানি না এই দুর্গা মণ্ডপে তিনি এসেছেন কিনা, এটা তো দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হতো। ওদের যে মূল শালগ্রাম বিগ্রহ সেটা ওদের বাড়িতেই ছিল। আগে কোথায় ছিল জানি না, বাড়িতে ছিল। এই গেটটা ঢোকবার গেট ছিল। আমি যখন প্রথম আসি ওই দিকে রাস্তার দিকে আদি গেট, সেই দিকটা 1977 প্রথম আসি, তখন এই বাড়ির বংশধররা ছিলেন। জয়ন্তবাবুর নামটা খুব ভালো মনে আছে, আরো কয়েকজন ইন্দ্রাণী, আরো কয়েকজন ছিলেন।
তারা আমাকে ওই খুব যত্ন করে তাদের গাড়ির ভেতরে নিয়ে গিয়েছিলেন। তখন সেই শাহরুখ নাম ছিল, ওই বাইরে ছিল। সেইখানে থেকে নমকুণ্ডের ছাদে বসে আমি অনেকক্ষণ তাদের সঙ্গে গল্প করেছি। তখন এই ভগবত প্রসঙ্গেই আমি বার্থডের দিন এসেছি, তখন এই মণ্ডপে আমি আসিনি, ওদের মূল বাড়িতে এসেছিলাম। সেই যে গদাধরের চরণ স্পর্শভূত যে তীর্থ, স্বয়ং ভগবান মানুষের রূপ ধরে এসে যেখানে লীলা করে গিয়েছেন, সেই তীর্থে আসতে পেরে আমি ধন্য। আর ঠাকুর নিজে বলতেন, যেখান থেকে শরীরের সৃষ্টি সেখানে গেলে শরীর থাকে না। ঠাকুরের বিশ্বাস ছিল গয়ার গদাধর আর নীলাচলের জগন্নাথ, এই দুটি তার সৃষ্টির জায়গায়। যদি তিনি নিজে গয়াতেও যাননি, পুরীতেও যাননি, যেখান থেকে শরীরের আবির্ভাব সেখানে গেলে শরীর থাকবে, তাই যাননি। আমাদের বিশ্বাস ঠাকুর স্বয়ং জগন্নাথ, সুতরাং তিনি জগন্নাথ তীর্থে যাননি। মা যখন পুরীতে যান, ঠাকুরের ছবি বুকে করে নিয়ে গিয়ে সেই ছবি জগন্নাথকে দর্শন করিয়েছিলেন। হরি মহারাজ জগন্নাথ মন্দির থেকে উঠছেন, দেখছেন ডান দিকে সিঁড়ি দিয়ে ঠাকুর নেমে আসছেন। এরকম অনেক ঘটনা আছে ঠাকুরের জীবনের সঙ্গে জগন্নাথের বিদ্যমানে। সুতরাং আমি আজকে শ্রীরামকৃষ্ণ জগন্নাথের কথাই স্মরণ করব। আর করছি কোথায়? এই তীর্থে, যেখানে স্বয়ং জগন্নাথ শ্রীরামকৃষ্ণ রূপে লীলা করে দিয়েছেন। জগন্নাথ সেটা 17 উপনিষদ একটা মন্ত্র আছে, অপানি পাদো জগন্নাথগ্রহীতা পশ্যত্য চক্ষু সশৃণোতি অকর্ণম সবেত্তি বেদ্যম নচতস্থ বেত্তা তমাহুরগ্রম গুণসংগমহান্তম। উপনিষদে ঋষি বলছেন, সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম কেমন? অপানি পাদো জগন্নাথগ্রহীতা, তার হাত নেই কিন্তু তিনি সবকিছু গ্রহণ করতে পারেন। তার পা নেই কিন্তু তিনি সর্বত্র বিচরণশীল। পশ্যতি অচক্ষু, তার ঠিক চোখ বলে কিছু নেই, কিন্তু জগনের কোন দৃষ্টি তার দৃষ্টিগোচরের দৃষ্টির বাইরে যায় না। সশৃণোতি অকর্ণম, কান নেই কিন্তু পিঁপড়ের পায়ের নবধ্বনিকে শুনতে পান। তমাহুরগ্রম গুণসংগমহান্তম, সেই যে অপূর্ব তত্ত্বময় পুরুষ, তাকেই মহান্ত মানে জ্ঞানীরা, ঋষিরা, তত্ত্বদর্শক, তারাই পুরুষোত্তম বলেন। এই জগন্নাথকে আমরা পুরুষোত্তমই বলি। জগন্নাথের নামটি অনেক পরে, যখন জগন্নাথের সৃষ্টি হয় তখন তার নাম ছিল পুরুষোত্তম, নীলমাধব পুরুষোত্তম। আর গীতাতেও একটা মন্ত্র আছে খুব সুন্দর, সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম। কোন ইন্দ্রিয় নেই কিন্তু সমস্ত ইন্দ্রিয়ের আভাস তার মধ্যে আছে। সব থেকে বড় মানুষের কোন ইন্দ্রিয়? চোখ। চোখই মানুষের সমস্ত ভাবের প্রকাশক। চোখ যদি বন্ধ থাকে, মানুষ জীবিতকে মৃত বুঝবার উপায় নেই। মানুষের জীবনে চৈতন্যের প্রকাশ হচ্ছে চোখ। জগন্নাথের এই যে অপূর্ব শরীর, যে শরীরের সঙ্গে হিন্দুদের কোন দেবতার মিল নেই, সপরূপ শরীরের রহস্যটা কি? রহস্য বলতে গিয়ে প্রথমে যে শ্লোকটা বললাম সেইটাই রহস্য। জগন্নাথ এমন একটি তত্ত্ব, সচ্চিদানন্দের স্বরূপ, যিনি অরূপ, যিনি অনাম, যার কোনো বিকার নেই। সেই অরূপ তত্ত্বকে যদি কোনো রূপ দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সাধক বোধহয় এইরকম একটু অদ্ভুত রূপ চিন্তা করে থেমে যান, থমকে যান। গড়তে গড়তে গিয়ে কিরকম হবে, কেমন হবে, ভাবতে ভাবতে দিশেহারা হয়ে, এই শব্দটা বলেছেন, দিশেহারা হয়ে এরকম অদ্ভুত রূপ তিনি সৃষ্টি করেছেন সাধক শিল্পী। সেই যে জগন্নাথের সব থেকে বড় আকর্ষণীয় দুটো চোখ। আর চোখের মধ্যে আকর্ষণীয় কি? সাধারণ মানুষের চোখে পলক থাকে। পলক থাকার প্রয়োজন কি? চোখকে বিশ্রাম দেওয়া। কিন্তু জগন্নাথের চোখে পলক নেই। দেখবেন গোল গোল চোখ, চাকার মতো গোল গোল চোখ, পলকহীন। পাশে বলরাম সুভদ্রা চোখে সাদা সাদা পলক আছে, কালো কালো, কিন্তু জগন্নাথের চোখে পলক নেই। কেন পলক না থাকার কারণ, যিনি যুগ যুগ ধরে এই নির্নিমেষ মানে নিমেষের দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন, কিসের জন্য? অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। কখন তার অন্তরঙ্গ ভক্ত তার সঙ্গে দাঁড়িয়ে বলবে, নয়নগতগামী ভব তুমি। যে মুহূর্তে সেই ভক্ত এসেছে, যদি চোখের পলক থাকতো, যদি তার চোখ বন্ধ থাকতো,
তাহলে সেই ভক্তের দৃষ্টির সঙ্গে তার তো দৃষ্টি বিনিময় হতো না। এই দৃষ্টি বিনিময় করবার জন্য, তাকে দেখা দেবার জন্য, তাকে দেখবার জন্য দুটো জিনিস, তাকে দেখা দেবার জন্য চোখে পলক নেই, তাকে দেখবার জন্য চোখে পলক নেই। আমরা মনে করি আমরা কি যে ভগবানকে দেখতে চাই, জানি না ভগবানও আমাদের দেখতে চান। এই যে দেখতে চাওয়া, সেইটাই জগন্নাথের মহিমা। সেই জন্যই তিনি তার চোখে পলক রাখেননি। স্বয়ং ওই দৃষ্টিতে তিনি কি করেন, দৃষ্টিতে জীবের তিনি চৈতন্য দান করেন, দৃষ্টিতে চৈতন্য দান করে তিনি জীবকে মুক্ত করেন। যে ভক্ত আন্তরিক হয়ে দুহাত তুলিয়ে তার ছড়িয়ে তার দিকে তাকিয়ে কালিয়া কালিয়া করে তাকিয়ে থাকে, তখন সে দেখতে পারে জগন্নাথ অপরাধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আসুক, তাকিয়ে আসেন নয়, তাকে ডাকছেন এসো, আমি তোমার জন্য যুগ যুগ অপেক্ষা করছি, কখন তুমি এসে তোমার দৃষ্টির সঙ্গে আমার দৃষ্টি বিনিময় করবে। শুধু দেখছি তাই নয়, হাতও বাড়িয়ে আছি, ওখানে হাত বাড়িয়ে এসো, আমার অঙ্গের সঙ্গে তোমার অঙ্গের মিলন হোক, তোমাকে আলিঙ্গন করবার জন্য। দুটো কথা, আলিঙ্গন করবার জন্য, আলিঙ্গন দেবার জন্যই আমি হাত বাড়িয়ে বসে আছি, দাঁড়িয়ে বসে নয়। জগন্নাথ কোন সিংহাসনে বসে নেই, তিনি সেই যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছেন, আমারই জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য অপেক্ষা করছেন, কখন আমার অন্তরঙ্গ ভক্ত আসবে, এসে আমার চোখের দিকে তাকিয়ে বলবে একবার আমার দিকে তাকাও। বলবারও প্রয়োজন নেই, বলবার প্রয়োজন নেই, সেই জন্য আমি না বলতেই তাকিয়ে বসে আছি তার দিকে। আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমাকে দেখবো বলে, তোমারই জন্য অপেক্ষা করছি, তোমাকে ধরা দেবো বলে, তোমার ধরায় ধরা দেবো বলে আমি তোমার জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। যুগ যুগ, কোন যুগ থেকে এই জগন্নাথের যে বিগ্রহ, এই রত্নবিন্দুতে 4টি বিগ্রহ আছে, 4টি দাগ বিগ্রহ। জগন্নাথের গায়ের রং কালো, উচ্চতা হচ্ছে 7 ফিট। জগন্নাথের পাশেই যিনি আছেন হলদে রঙের, তিনি হচ্ছেন সুভদ্রা, তার উচ্চতা হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি হলদে রং। তারপরে হচ্ছে বড় ভাই বলভদ্র, দাদা বলে 1 ইঞ্চি বড়, 7 ফুট 1 ইঞ্চি। আর জগন্নাথের পেছনে একটা খাম্বা আছে সুদর্শন, সেটা ঠিক জগন্নাথের একই হাইট 7 ফুট। এই চতুর্ধা দারুণোক্তি, 4টে দারুণ ব্রহ্ম, সুদর্শন 7 ফুট, জগন্নাথ কালো রঙের 7 ফুট, সুভদ্রা হলদে রঙের 4 ফুট 4 ইঞ্চি, বলভদ্র সাদা রঙের 7 ফুট 1 ইঞ্চি। এটা যে বেদির উপর বসে আছেন সেটাকে বলে রত্নবেদী, মহাবেদী। এরপরে এই কথা আসবো, 1,00,000 শালগ্রাম শিলার উপরে এই রত্নবেদী। এই রত্নবেদীর দৈর্ঘ্য হচ্ছে 16 ফুট, চওড়া হচ্ছে 14 ফুট, হাইট হচ্ছে 4 ফুট। আরেকটি বিশেষত্ব আছে, আপনারা জানেন কিনা জানি না, জগন্নাথের বিগ্রহ তান্ত্রিক মতে পুজো হয়। এই বেদির মধ্যে শঙ্করাচার্যকে শ্রীযন্ত্র ঢুকিয়ে দিয়েছিলেন, তা আমার একটি পাতে শ্রীযন্ত্র পেছন দিক দিয়ে সেটা ঢোকানো হয়, সেটা আপনার সিল করে দেওয়া হয়। শঙ্করাচার্য তিনি জগন্নাথের যে পূজা বিধি, যদিও শঙ্করাচার্য সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি তন্ত্র মতে জগন্নাথের পূজার প্রচলন করেন। এখনো পর্যন্ত জগন্নাথের পুজো হয় তন্ত্র মতে। তন্ত্র মতে পঞ্চমকার আছে, বৎস মাংস মধ্য মুদ্রা মৈথুন, এই পঞ্চমাংশ তন্ত্র মতে, কিন্তু সেই জন্য অনুকল্প আছে, সে অনুকল্প দিয়ে পুজো হয়। প্রথম মৎস্য হচ্ছে হিং দিয়ে শাক ভাজা, মাংস হচ্ছে আদা কুচি, মধ্য হচ্ছে কাঁসার পাত্রে ডাবের জল, মুদ্রা মানে চা, তুমি ছোট ভাজা যারা বিভিন্ন মুদ্রা বলে, তার বদলে ময়দার গোলা, চিনি দিয়ে গোলা একরকম সেটা করে মুদ্রা। আর শেষ পঞ্চতত্ত্ব নীল অপরাজিতার বুকে 1 ফোঁটা রক্ত চন্দন। এই পঞ্চতত্ত্বে এখনো এই পঞ্চ মুদ্রায় জগন্নাথের পূজা হয়। আমি মোহন পূজারীর সঙ্গে বহুদিন কথা বলেছি। জগন্নাথের বিগ্রহ পূর্বমুখী, কিন্তু পুজোরা কেউ জগন্নাথের দিকে মুখ করে পুজো করে না, জগন্নাথকে বাঁ দিকে রেখে উত্তর দিকে মুখ করে পুজো করে, তান্ত্রিক বিধি উত্তরমুখী পুজো করে। যাই হোক, এই হচ্ছে জগন্নাথের মূর্তি। এইবার এই মূর্তি সৃষ্টির কথা বলি। বহুকাল আগে সত্যযুগে মানবে ইন্দ্রদুম্ন বলে একজন রাজা ছিলেন, খুব ভক্ত। ইন্দ্রদুম্ন খুব সাধ হয়েছিল, তার রাজ্যে তিনি ভগবান নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করবেন। কিন্তু মূর্তি তো প্রতিষ্ঠা করবেন, কোন মূর্তি প্রতিষ্ঠা করবেন? খুব যখন দুশ্চিন্তায়, তখন দৈবাদেশ হলো
আমার মূর্তি আছে ঔড্র প্রদেশ, উড়িষ্যার নাম তো ছিল ঔড্র। ঔড্র প্রদেশে একটি নদিয়া সাগরের সঙ্গমে আমি আছি, সেই মূর্তি তুমি যদি নিয়ে আসতে পারো, এখানে প্রতিষ্ঠা করতে পারো। রাজা ইন্দ্রদুম্ন তাতে ভূগোলের জ্ঞান খুব বেশি ছিল না, কোথায় ঔড্র প্রদেশ তাই জানে না। তারপর তার মন্ত্রীদের পুরোহিতদের ডেকে পাঠালেন, কোথায়? বলো পূর্ব দেশের সমুদ্রের ধারে। এই তখন তিনি তার সৈন্য সামন্তদের পাঠালেন পূর্ব দেশের সমুদ্রের ধারে, ঔড্র প্রদেশ, কলিঙ্গ। রাজা যখন সৈন্য সামন্ত পাঠাচ্ছেন, তখন রাজার একজন পুরোহিতের ভাই বিদ্যাপতি সে এসে বলল, মহারাজ আমি একটা বিবাদে পেয়েছি, আপনি যদি আপনার সৈন্য সামন্ত যেমন যাচ্ছে যাক, আপনি যদি আদেশ করেন আমাকে যেতে দেবেন। বলে, হ্যাঁ নিশ্চয়ই, কি চাই? একটা ঘোড়া চাই। এই ঘোড়া নিয়ে বিদ্যাপতি সেও দৈব শক্তিতে সে ঠিক ছুটতে ছুটতে কয়েক মাস পরে সে হাজির হলো এখন যেখানে চক্রতীর্থ, আমাদের আশ্রম যেখানে আছে, সেই চক্রতীর্থের কাছে একটু দূরেই জগন্নাথের মন্দির, বর্তমান মন্দির। এই চক্রতীর্থের কাছে সে যখন এসে পৌঁছলো, তখন ভাবলো একটু বিশ্রাম করি। কাছে সমুদ্র ধারে একটা গাছ, সেই গাছের গোড়াতে ঘোড়াটা বেঁধে সমুদ্র ধারে পায়চারি করছে। হঠাৎ দেখছে যে সেই সমুদ্রের দূরে কিছু ঝোপড়া, আর সেই একজন ব্যাগ, কিন্তু সাধারণ ব্যাগের মতো, ব্যাগের কাজে মাংস না, এর কাজে করে মাংস ঝোড়াটা কিছু নেই। সেই ব্যাগ চিনে সাহসী ব্যাগ সে পাশ দিয়ে আস্তে হেঁটে যাচ্ছে। ব্যাগেদের গায়ে সাধারণত শিকার করার জন্য রক্ত মাংসের গন্ধ থাকে, কিন্তু এই ব্যাগের গায়ে ওরকম ঠিক উল্টো গন্ধ, কিছু অদ্ভুত চন্দন সুগন্ধ বেরোচ্ছে ব্যাগের গা দিয়ে। বিদ্যাপতি অবাক হয়ে গেল, ব্যাগের গায়ে এরকম সুগন্ধ। তার মনে হলো, তার সিক্সথ ইনস্টিংক্ট তাকে বলে দিল বোধহয় ঠিক জায়গায়, ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক জায়গায় এসেছি। সেই ব্যাগটাকে অনুসরণ করতে লাগলো। কিছুদিন পরে দেখলো সে ব্যাগ দিয়ে একটা বড় ঝোপড়ায় করছে। অন্য 5টা ঝোপড়াতে একটু বড় এই ঝোপড়ায় ঢুকলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে বিদ্যাপতি সেই দরজাকে ডাক দিল, কে আছো, কে আছো? ভেতর থেকে সেই ব্যাগ বেরিয়ে এলো। বিদ্যাপতি জিজ্ঞেস করলো, তুমি কে? আমার নাম বিশ্বা বসু। বিশ্বা বসুর পরিচয় কি? আমি এই সবর সম্প্রদায়ের নেতা। কোথায় গিয়েছিলে তুমি? সে তোমার জানতে দরকার নেই। বললেন না কোথায় গেলেন। বিদ্যাপতি বুঝল বোধ হয় আমি ঠিক জায়গাতে এসেছি। কিছুক্ষণ ঠেঙা থাকার পর বিদ্যাপতি আবার ডাক দিল। ভেতর থেকে বিশ্বা বসে বেরিয়ে আসছে। বিদ্যাপতি, দেখুন আমি অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত, একটু আপনার বাড়িতে আশ্রয় হবে, থাকার জায়গা হবে? বিদ্যাপতি, হ্যাঁ আমার ঘরে 2-3টে ঘর আছে, ঝোপড়া আছে, তুমি থাকতে পারো। এই বুদ্ধিমান ব্রাহ্মণ বিদ্যাপতি বুদ্ধিমান এই সবল বিশ্বা বসু গৃহে আশ্রয় লাভ করলো। বাড়িতে 3টি প্রাণী, বিশ্বা বসু সবল, তার স্ত্রী, তার একটি মেয়ে ললিতা। কয়েকদিন থাকার পরেই রোজ বিদ্যাপতি দেখে যে সকালবেলায় বিশ্বা বসু বেরিয়ে যায় স্নান টান করে, ফিরে আসে সন্ধ্যেবেলায়। যখন ফিরে আসে তখন তার গায়ে সুন্দর গন্ধ। একদিন খুব কৌতূহল হলো, আর কৌতূহলের সঙ্গে সঙ্গে বুদ্ধিমান বিদ্যাপতি একটা কৌশলও করলো। বিদ্যাপতি একদিন বিশ্বা বসুকে বলল, দেখুন আপনার যদি আপত্তি না থাকে, আপনার তো একটি যুবতী কন্যা আছে, যদি আমার সঙ্গে তার বিয়ে দেন। আর বিশ্বা বসু এই ছেলেটিকে দেখে ভালো লেগে গেছিল। বিশ্বা বসু বলল, ললিতা যদি মত হয়। ললিতারও কদিনই দেখে ললিতারও পছন্দ হয়েছিল। বিশ্বা বসুর ইচ্ছায় ললিতা আর বিদ্যাপতির বিয়ে হয়ে গেল। বিদ্যাপতি হল সেই বাড়ির দ্বিতীয় পুরুষ, আর কোনো পুরুষ ছিল না। বিদ্যাপতি রোজই ললিতাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায় যান? ললিতা বলে, আমাকে জিজ্ঞেস করা নিষেধ আছে। তখন বিদ্যাপতি একদিন নিজে বিশ্বা বসুকে ধরল, দেখুন আমি তো আপনার জামাই পুত্র বট, আপনি যেখানে রোজ যান নিশ্চয়ই সেখানে যাওয়া খুব জরুরি প্রয়োজন, রোজ যান কেন? যদি মনে করুন কোনোদিন যেতে পারলেন না, অসুস্থ করলে, তখন কি হবে? যেখানে আপনার যাওয়ার জরুরি প্রয়োজন সেখানে যদি বন্ধ হয় তাতে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে। তা আমাকে বলতে দোষ কি, আমি আপনার হয়ে যাবো? প্রথমে বিশ্বা বসু, না আমি বলবো না। কিন্তু এই নাছর বামুন সেগুলো কিছুতেই না, অনেকদিন ধরাধরি বলে আমি যাবো। বিশ্বা বসু রাজি হলো। রাজি হয়ে কিন্তু ধরন্ধর বিদ্যাপতি বিশ্বা বসু করে, কাল সকালে তুমি স্নান করে তৈরি থাকবে, তোমাকে আমি নিয়ে যাবো। বিদ্যাপতি করলো কি, সেই দিন বাজারে গেল, বাজারে গিয়ে অনেক শস্য কিনে আনলো। সেই দিন পরের দিন সকালে স্নান করে বিদ্যাপতি তার কাপড়ের কোটরে শস্য ভর্তি করলো। আর বিশ্বা বসু বিদ্যাপতি চোখ বেঁধে দিল। চোখ বাঁধা বিদ্যাপতিকে বিশ্বা বসু ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর বিদ্যাপতি করছে কি কোচর থেকে শস্য ছড়াতে ছড়াতে যাচ্ছে। বেশ কিছুদূর যাওয়ার পরেতে এখন যেখানে জগন্নাথের মন্দির, সেখানে একটা বালির পাহাড় ছিল।
সেই বালির পাহাড় গুলো ছোট্ট একটা গুহার মতো ছিল। সেইখানে দুটো মঠ আছে, কেবল এখানে কেবল বেশ কিছু দূরে মহানদীর ধারে কৌটিল একটা জায়গা আছে সেইখানে। যাই হোক, বিদ্যাপতিকে বিশ্বপতির চোখ বাঁধা অবস্থায় সেখানে তো নিয়ে গেল, আর এই তো শস্য সহায়তে সহায়তে গেলেন। কিছুদিন যাওয়ার পরে বিদ্যাপতি বুঝতে পারে একটু উঁচুতে উঠছেন, ঢালু পড়বে, উঁচুতে ওঠার পরে একটা জায়গাকে চোখে মাদক করে দিল। সেখানে বিদ্যাপতি দেখল একটা ছোট্ট গুহার মতো, আর সেই গুহার ভেতর থেকে একটা গুহাটা পাথর চাপা দেওয়া, পাথরটা সরিয়ে বিদ্যাপতি যখন বিশ্বপতি ঢুকছে ভেতরটা একটা নীলছে আলো বেরোচ্ছে অদ্ভুত। বিদ্যাপতি অবাক হয়ে ভেতর ঢুকে দেখলো একটা নীল রঙের অদ্ভুত, একটু একটু হাত একটু একটু পা, নীল রঙের একটা পাথরের মূর্তি। অবাক হয়ে গেল, এটা কি মূর্তি? আর এরকম নীল জ্যোতি। বিদ্যাপতি প্রশ্ন করলে এটা কোন দেবতা, কোথা থেকে পেলে? তখন বিশ্বাবসে বললো, আমি এর নাম রেখেছি নীল মাধব। কি করে পেলে? আমি একদিন সমুদ্রের ধারে ঘুরছিলাম, হঠাৎ সমুদ্রের ধারে এটা ভেসে আসে, আমি সেই থেকে আমি তো ব্যাগ পূজাটা জানি না, আমি সেটা যখন তুললাম আর সারা শরীর শিহরিত হতে লাগলো। আমি ভাবলাম এটা সাধারণ নয়, আমি সেই থেকেই এটাকে নিয়ে সেই গুহায় বালির গুহায় লুকিয়ে রেখেছি। আমি আমার মতো বুঝে বুঝে আমি বুঝাই কিছু, তারপর লুকিয়ে রাখি মাঝে ওর মতো বেড়ে বেড়ে, সেই জন্যই কাউকে জানতে দিইনি। এখন কে, এই অংশটি কি? ফিরে যেতে হবে। এই ঘটনা ঘটছে কোন যুগে? আর সেই ঘটনা হচ্ছে তারপর যুগে। ভগবান শ্রীকৃষ্ণ তার মত্তলীলা শেষ করে দ্বারকার প্রান্তে প্রভাসে এসে গিয়ে একটা গাছের গোড়াতে হেলান দিয়ে বসে আছেন, কিন্তু চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে, যেটা ভাগবতে আছে। চতুর্ভুজ না, তিনি গাছে হেলান দিয়ে বসে আছেন, তার পায়ের তলার রংটা ছিল লালচে, একটা পায়ের উপর পা দিয়ে বসে পাটা একটু একটু নাড়ছেন। অনেক দূরে এক ব্যাগ, তার নাম জরা, সেই লালচে পাটাকে হরিণের জিভ কি কান বলে কিছু মনে করেছিল। সে দূর থেকে বিষাক্ত একটা তেল, সে তীরের তেলটাও ঐতিহাসিক তেল, তীরের ফলাটাও ঐতিহাসিক। সেই তীর বিষাক্ত তীর দিয়ে ওই হরিণ মনে করে শ্রীকৃষ্ণের চরণকে বিদ্ধ করলো। বোধ হয় কৃষ্ণ একটু খুব শব্দ করেছিলেন। সেই ব্যাগ ছুটে এসে দেখছে স্বয়ং নারায়ণের চরণ বিদ্ধ হয়েছে। সে কেঁদে জমিয়ে ধরলো নারায়ণের, বিষাক্ত তীর কিন্তু তীরের ফলাটা বিষাক্ত। সেই জমিয়ে ধরে নারায়ণকে, ভগবান কি করলাম, তোমাকে আমি আহত আঘাত করলাম? তখন নারায়ণ সেই জড়ার মাথায় হাত দিয়ে বললো, কিচ্ছু ভুল করনি। কেন? এটা আমারই সত্য রক্ষা। আমি স্বেচ্ছায় তোমার হাতে মৃত্যু বরণ করবার জন্য তোমার বাণ গ্রহণ করেছি। তুমি জানো না তুমি কে? তুমি হচ্ছে অঙ্গদ। ত্রেতা যুগে রামচন্দ্রের, আমি যখন রামজীরা অবতীর্ণ হয়েছিলাম, তখন তোমার বাবা বালিকে আমি বধ করেছিলাম সুগ্রীবের কথায়, আড়াল থেকে বধ করেছিলাম। তখন তুমি জানতে হবে, তখন অঙ্গদ যুবরাজ, তুমি তখন প্রতিজ্ঞা করেছো আমাকে মারবে, মারতে পারতে, কিন্তু আমি তোমাকে বললাম এই লীলায় সম্ভব হবে না। এই লীলায় আমার জন্ম, রাবণ বধ, শিলা উদ্ধার। পরবর্তী লীলায় যখন আমি আসবো, তখন তোমারই হাতে আমি মৃত্যুবরণ করবো, সেই সত্য রক্ষা। তুমি কোনো পাপ করনি, আমি স্বেচ্ছায় আমার সত্য রক্ষা করবার জন্য, তোমার ইচ্ছা পূর্ণ করবার, দুটোই। তুমি চেয়েছিলে মারতে, তুমি ভক্ত আমার, তোমার স্বাদ পূর্ণ করবার জন্য আমি তোমার হাতে মৃত্যুবরণ করলাম, তুমি কোনো পাপ করনি। এই যখন নারায়ণের মৃত্যু হলো, তখন নারায়ণের শ্রীকৃষ্ণের স্বাগতে দারু সে ছুটে এলো। তখন শ্রীকৃষ্ণ দারু করে, যাও হস্তিনাপুরের দিকে অর্জুনকে খবর দাও। অর্জুন যখন এলেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে, আমি তো মর্তলীলা আমার শেষ, তার আগে বলরাম সমাধিস্থ সেখানে হত্যা করেছেন, বলরামের সপ্তাহ পড়ে আছে। তখন অর্জুন বলল, শ্রীকৃষ্ণ বললেন, আমাদের দাহ করো, আর আমাদের যারা বেঁচে আছে, অনেকে সব নিজেরা মারামারি করে মরে গিয়েছিল, যা সামান্য কিছু স্ত্রী, বৃদ্ধ শিশু আছে, তাদেরকে তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি হস্তিনাপুর তোমার কাছে রাখো, পরে মথুরায় নিয়ে এসো। এই শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন কৃষ্ণ বলরামের দেহ এখন আছে দোষস্বর্গ ঘাট, বা দেখে এসছি প্রবাসে দোষস্বর্গ ঘাট, সেখানে এদের দুজনের দেহ দাহ করলেন। দাহ তো হলো, কিন্তু সবটা পড়ল না, খানিকটা অস্থি থেকে গেল। সেই যে শ্রীকৃষ্ণের দুটো দেহাস্তি বাপরের শেষ যুগে অর্জুন ভাসিয়ে দিলেন আরব সাগরের কোলে। হাজার হাজার বছর ধরে সেই অস্থি আরব সাগরে ভাসতে ভাসতে দক্ষিণ ভারতের ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগরের কলিঙ্গের উপকূলে সেই অস্থি ভেসে এসেছিল। সেইটি এই নীলমাধব, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র দেহাস্তি। সেই দেহাস্তি এই বিশ্বাবসু করিয়ে পেয়ে সেখানে সেই তার নামে নীলমাধব।
সেই বিদ্যাপতি বুঝতে পারলেন যে এই হচ্ছে আসল জিনিস। বাড়িতে ফিরে এসে বিদ্যাপতির বুদ্ধি খুলে গেল। বিদ্যাপতি তার পরদিন তার শ্বশুরকে বললেন যে অনেকদিন বাড়ি ছাড়া আছে, বাড়ি ঘুরে আসি, তুমি যাও। বিদ্যাপতি সেই ঘোড়ায় চেপে দৈব যোগে মাধব এসে হাজির হয়ে রাজা বলে, মহারাজ পেয়ে গিয়েছি, আপনার সৈন্য সংখ্যাগরিষ্ঠ কিছু পাননি, আমি কিন্তু পেয়ে গিয়েছি। সব ঘটনা বলে আছে, চলো। ইন্দ্রগুম্ন সৈন্য সামন্ত পুরো জোরে দিয়ে বিদ্যাপতির সঙ্গে এসে এই হাজির হল বিশ্বাবসের কুটিরে। তুমি কে? আমি সত্যি কথাই বলছি, এখন আমি একটু বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। আমি রাজা ইন্দ্রগুম্নের পৌরোহিত ভাই, আমি এসেছিলাম এই বিগ্রহ নিতে, আমি সেই বিগ্রহ নিয়ে যাবো। তখন বিশ্বভাই বলছে, তোমার তো চোখ বলতে নিয়ে গিয়েছিলাম, তুমি পাবে কি করে খোঁজে? তখন বিদ্যাপতি বলছে, পথের দিকে তাকিয়ে দেখো, সব শস্যের ফুলগুলো গাছগুলো ফুল ফুটে উঠেছে, এই এবার চোখে শস্যগুলো দেখা। তখন বিশ্বাস হয়ে বোঝায় এই চোখের শস্যগুলো দেখার অবস্থা হয়েছিল, দেখছি সারা রাস্তা ধরে শস্য গাছের ফুল ফুটে উঠেছে। সেই শস্যগুলো দেখানোর পর দিয়ে ইন্দ্রগুম্নকে নিয়ে বিদ্যাপতি বিশ্বাবসে সেই গুহার কাছে হাজির হলেন। কিন্তু এখানে আরেক রহস্য, গুহার পাথর সিঁড়ি দেখা গেল, নীল পাথর নেই। কেন নেই? ইন্দ্রগুম্ন কাঠরে কাঁদতে লাগলো, ভগবান কি করলে, এত চলে নিয়েছি, তুমি কোথায় গেল, এখন গেলেন কোথায়? তো এক পৌরাণিক কাহিনী, যখন বরাহ অবতারে ধরুন থেকে যখন বিষ্ণু রক্ষা করলেন, তখন ব্রহ্মা নারায়ণকে বললেন, এই যে ধরিত্রী রক্ষা হলো, ধরিত্রী মানুষ মুক্ত হবে কি করে? তখন নারায়ণ বললেন, আমি নীলাচলে যে মুক্তিতে বিরাজ করব, সেই মুক্তি দর্শনার্থ মুক্তি, সেই নীলাচলকে দর্শন করেই মুক্ত হয়ে যাবে। নারায়ণ তো বলে দিলেন ব্রহ্মার সামনে। সেখানে আরেক দেবতা দাঁড়িয়েছিলেন, তিনি যম। যমরাজ মুখ কাজুমাজু করে এসে নারায়ণ বলে, ভগবান এই কি আশীর্বাদ করলেন, সবাই যদি তোমাদের থেকে মুক্ত হয়ে যায়, আমি কি করবো? আমার জমালয়ে কে আসবে? সবাই তো তোমাদের দিকে ছুটেছে তাদের মুক্ত হতে, আমার তো কোনো ডিউটি থাকছে না, আমার জন্য একটু ভালো। তখন নারায়ণ বলে, ঠিক কথা তো, সবাইকে তো মুক্ত করলে চলবে না, তোমার জমদার ব্যাপারে কিছু তো পাঠাতে হবে। তখন নারায়ণ বলে, আপাতত ওখান থেকে আমি পালিয়ে যাচ্ছি, আপাতত ওখান থেকে পালাচ্ছি, যথাকালে আমি আবির্ভূত হব। সেই যে পালিয়ে যাবো বলছি, এই পালিয়ে যাওয়া, এই যোগের কথা রাখবার জন্য নীল মাধব সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু ইন্দ্রগুম্ন বিপদ, সে তো এত কষ্ট করে এসে সে প্রার্থনা করতে গেল, কি হলো বলো, কি উপায়? তখন একটা দণ্ডাদেশ পেল যে কাছেই যেখানে গুহা আছে, সেই গুহার কাছে তুমি গিয়ে অশ্বমেধ যজ্ঞ করো। যেদিন তোমার অশ্বমেধ যজ্ঞ শেষ হবে, সেই দিন এই যেখানে এখন দাঁড়িয়ে আছে এই মোহনা, বাকি মোহনা চক্রতীর্থ, সেইখানে আমি আসবো। সেই আমাকে নিয়ে তুমি মন্দির করে প্রতিষ্ঠা করো। সেই মূর্তি শুধু দর্শনাত্মক মূর্তি নয়, দুটো জিনিস এটা ম্যাচ করে দিলেন নারায়ণ। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে যে দর্শন করবে, এমনি চোখে দেখলে হবে না, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে দর্শন করবে, সে মুক্ত হবে। তিনটি শর্ত জুড়ে দিলেন। সেইখানে কাছে এখন যেখানে গুন্ডিচা বাড়ি, সেই গুন্ডিচা বাড়ির কাছে গিয়ে রাজা ইন্দ্রগুম্ন একটু প্রাসাদ তৈরি করলেন। যেখানে যে ভগবান থাকবেন সেই গুন্ডিচা বাড়ি বিদ্যাধর জন্মদেবী, সেইখানেতেই অশ্বমেধ যজ্ঞ শুরু হলো। কিন্তু একটা মজার কথা, গুন্ডিচা বাড়ির নামটা হলো কি করে? শাস্ত্রীয় নিয়ম, হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, শাস্ত্রীয় ধর্মমাচরে যে কোনো যাগযজ্ঞ করতে গেলে বউ একটা চাই। কিন্তু রাজা ইন্দ্রগুম্নের শুধু বিগ্রহ বউকে তো রানীকে তো সঙ্গে আনেননি, অথচ এখন অশ্বমেধ যজ্ঞ করতে একটা রানী চাই। তখন রাজা এই অঞ্চলের একজন গুন্ডা মেয়ে, তার নাম গুন্ডিসা। এই গুন্ডিসা হলো গুন্ডিচা, একজন উড়িয়া মেয়েকে ভদ্রবুঝে তাকে বিয়ে করলেন। এই গুন্ডিচা রানীকে নিয়ে রাজা, ওই তার জন্যই নাম গুন্ডিচা রানী, ওইখানেই রাজা অশ্বমেধ যজ্ঞ করলেন রানীকে নিয়ে। যজ্ঞ তো হয়ে গেল, যেদিন যজ্ঞ শেষ হলো সেই দিন দূর দেশে খবর দিল, মহারাজ এই চক্রতীর্থের ধারে একটা অদ্ভুত কাঠ ভেসে এসেছে। একটা কাঠের গুড়ি, খুব সুন্দর লালচে রং, শাড়ির গায়ে অনেক রকম সব ছাপ, সাপ, পদ্ম, শঙ্খ, চক্র, আর গুড়িটা দেখতেও অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে। রাজা মনে পড়ে গেল, সে দৈববাণী, যেদিন আমার যজ্ঞ শেষ হবে সেই দিন আমি আসবো। রাজা পাত্র মিত্র নিয়ে সেখানে সত্যি একটা কাঠ পড়ে আছে। রাজা সেই কাঠটি নিয়ে এসে এখন যেখানে বেদি, যেখানে ভগবান থাকবেন, সেই বেদির উপর এখন অশ্বমেধ যজ্ঞ শেষ হয়ে গিয়েছে, সেই বেদির উপর ঘুমিটি রাখলেন। ভাবতে লাগলেন, কাঠ তো পেলাম, বিগ্রহ কেমন হবে? ঠিক সেই সময়তে
কাঠুরে এলো, বলে একটা কাঠুরে কিছু সব ভোলা লম্বা নিয়ে এসে বললো, মহারাজ আপনি একটা কাঠ পেয়েছেন না? আমিও বিশ্বকর্মা স্বয়ং এই ছদ্মবেশে এসছেন, মহারাজ আমিও দৈবাদেশ পেয়েছি, আমি আপনার মূর্তি তৈরি করে দেবো, কিন্তু কন্ডিশন, আমি যে ঘরের মূর্তি তৈরি করবো সেই ঘরে আমাদের যথেষ্ট জল খাদ্যটা প্রতি ঢুকিয়ে দেবেন, কিন্তু দরজাটি ভেতর থেকে বন্ধ করে দেবো, 21 দিন লাগবে এই মূর্তি তৈরি করতে, কিন্তু এর মধ্যে যদি দরজা খুলে দেবে তাহলে কিন্তু যা হবে তার জন্য দায়ী থাকবো না। এই সেই কাঠুরেকে ওই ঘরে, যে ঘরে ভগবান থাকবেন সেই ঘরে কাঠুরেকে ঢুকিয়ে 21 দিনের মতো জল খাবার টাবার দিয়ে তাকে ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। সেটা হচ্ছে স্নান যাত্রা 15 দিন আগে, এখন কাজে জ্যৈষ্ঠ পূর্ণিমা, তার ঠিক 15 দিন আগে শুরু হলো কাজ। বাইরে থেকে টুকটাক শব্দ আসে, সবাই ভাবে কাঠুরের ভিতরে কাজ করছে। স্নান যাত্রা দিয়ে দেখছি 15 দিন পরে হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল। সবাই ভাবলো কি হলো, কাঠুরে কি খাবার আছে, জল আছে, হাওয়া তো নেই, বোধ হয় হাওয়ার অভাবে কাঠুরে মরেই গেল। কিন্তু রাজা বললেন খোলা যাবে না, এই শর্ত আছে, খুললেই যা হবে আমাদের, আমরা তাদের দায়ী থাকবো না। কিন্তু রানী এখানে, এটা স্কন্দ পুরাণের 3টে ভাগ, কেদারখণ্ড, কাশীখণ্ড, পুরুষোত্তম খণ্ড। এই পুরুষোত্তম খণ্ডে আছে, ব্যাসদেব বলছেন মায়েরা অপরাধ দেবেন না, এটা মায়েদের খোঁজা দিয়েছেন। ব্যাসদেব বলছেন শ্রীবুদ্ধি প্রলয়ন করি, একের পর শিকার বলছেন। এই গুন্ডিটা রানী তিনি বারবার খোঁজাতে লাগলেন, ভাঙো ভাঙো দরজা, যদি না মানুষ না নরহত্যার পাপ আমাদের হবে। রাজা বলছেন না, আর রানী বলছে খোলো। এই প্রলয়ন করি স্ত্রী বুদ্ধির পাল্লায় পড়ে দরজাটি ভাঙা হলো। ভাঙতেই দেখা গেল কাঠুরে নেই এই 3টি অদ্ভুত অর্ধসমুক্ত মূর্তি, কাঠের মূর্তি, রংটাম তেমন ছিল না, এই অদ্ভুত মূর্তি। ইন্দ্রদুম্ন অবাক হয়ে, কি মূর্তি, হাত নেই পা নেই, ভাঙ করবো কি নামে, কিভাবে পূজা হবে? যখন ভাবছেন তখন দৈবাদেশ হলো, এই মূর্তিকে রং লাগাও, আমি এই মূর্তিতেই পূজা নেব। এই মূর্তির নাম পুরুষোত্তম, তখন জগন্নাথ নাম হয়নি, এই পুরুষোত্তম মূর্তি, এই মূর্তিতে আমি পূজা নেব। এবং কিভাবে পূজা হবে সব বলে দিলেন, কোন বিধিতে পূজা হবে। আরো একটা কথা বললেন যে পাশেই, তুমি এখানে আমি থাকবো না, এই পাশে একটা মন্দির করো খুব বড়, সেই মন্দিরে আমাকে নিয়ে গিয়ে পুজো করবে, তবে বছরে একবার 7 দিন আমাকে এই মন্দির আমার জন্মস্থানে নিয়ে আসবে, এটা আমার খুব প্রিয় জায়গা। এই যে ঘটনাটা ঘটলো স্নান যাত্রার দিনেতে, এই স্নান যাত্রাই বলে জগন্নাথের জন্মদিন। স্নান যাত্রার দিনেতে জগন্নাথের স্নান করার পরেতে দ্বিতীয়াতে জগন্নাথ বলভদ্র ভাই বোনকে নিয়ে এসে 7 দিনের জন্য তার জন্মস্থানে তাকে নিয়ে এসে রাখা হয়, তার প্রিয় স্থান, জন্মবেদী, জন্মস্থান, 7 দিন সেখানে তিনি থাকেন। সেই প্রাচীনতম কালের ভগবানের নিজের স্বাদ পূর্ণ করবার জন্য এখনো এই রথের পরে 7 দিন তিনি সেখানে থাকেন। এই হলো পুরাণের কাহিনী। একটু বাকি আছে, বিগ্রহ তো তৈরি হয়ে গেল, এ পাশের মন্দির, এখন যেখানে মন্দির সেখানে বিরাট মন্দির তৈরি করলেন ইন্দ্রদুম্ন। সেই মন্দির বিগ্রহ থেকে নিয়ে এসে রাখা হলো। প্রতিষ্ঠা করবে কে? ইন্দ্রদুম্ন ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। তখনকার দিনে মহায় মুক্তার স্বর্গে যাওয়ার কোন সহজ ব্যবস্থা ছিল। ইন্দ্রদুম্ন স্বর্গে এসে হাজির হলেন। যখন ঢুকলেন স্বর্গে, তখন ব্রহ্মা সবে আহ্নিক করতে যাচ্ছেন। দরজার কাছে ইন্দ্রদুম্ন বসে থাকতে হলো। স্বর্গের সময় হিসেব আর মর্তের সময় হিসেব আকাশ পাতাল তফাৎ। যতক্ষণে ব্রহ্মার আহ্নিক শেষ হলো, মর্তে যখন হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে। এই ব্রহ্মাকে নিয়ে যখন ইন্দ্রদুম্ন ফিরে এলেন, তখন এই সেই মন্দির বালিতে চাপা পড়ে গিয়েছিল। সেই অঞ্চলে গাল বলে একজন রাজা রাজত্ব করতেন। তিনি একদিন বালির এই সমুদ্রে তার ঘোড়ার পিঠে যাচ্ছেন, যেতে যেতে একটা কিছু ঠক্কর লাগে, ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন। বালি সরিয়ে দেখতে একটা মন্দিরের ছিল, সেই প্রাচীন মন্দিরের ছিল। বালি সরিয়ে সেই পুরোনো মন্দির আবিষ্কার করলেন মহারাজা গাল। ভাবেন আমারই মন্দির। সেই মন্দিরে তিনি কৃষ্ণমূর্তি স্থাপন করলেন, তার নাম দিলেন নীল মাধব। কৃষ্ণমূর্তি, কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ মূর্তি নীল মাধব প্রতিষ্ঠা করলেন। তারপরে সেই হাজার হাজার বছর পরে ব্রহ্মা যখন ইন্দ্রদুম্নের সঙ্গে হাজির হলেন, গালও সেখানে হাজির। গাল ইন্দ্রদুম্ন, তুমি কে? ইন্দ্রদুম্ন বলে, গালকে তুমি বা কে? দুজনে পরস্পর যখন বলছে আমারই মন্দির। তখন এখনো সেই গাছ আছে অক্ষয় বট, আমি জানি না কিন্তু প্রাচীন বট। সেই অক্ষয় বটে একটা কাক বসেছিল। সেই কাক বলে, আমি জানি, আমি ত্রিকালদর্শী, আমি কাক ভূষণ্ডী,
আমি এই মন্দিরে এই ইন্দ্রের জন্যই এই মন্দির প্রতিষ্ঠা করেছো, গাল তুমি মিথ্যা কথা বলছো। সেই মিথ্যাবাদী গাল স্বীকার করলো। ইন্দ্রদুম্ন ব্রহ্মাকে দিয়ে সেই মন্দির পৌরাণিক কাহিনী শেষ হচ্ছে। ইন্দ্রদুম্ন ব্রহ্মাকে দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা করার ফলেতে 3টি বিগ্রহ প্রতিষ্ঠিত হলো। গাল মাধবের বিগ্রহ কিন্তু সেখানে থাকলেন। তারপর ব্রহ্মা ইন্দ্রদুম্নকে বললো, তোমার তো আত্মীয় সদস্য মরুভূত হয়ে গিয়েছে, মানবে আর কেউ নেই, চল আমার সঙ্গে। ইন্দ্রদুম্ন সশরীরে স্বর্গগমন করলেন। পুরাণ শেষ। ইতিহাস 824 খ্রিস্টাব্দ। সেই সময়তে যযাতি বংশের কেশরী প্রজাতি তিনি রাজত্ব করতেন। তিনি এই মন্দির তখন ভেঙে গিয়েছে, কিন্তু তিনি পুরাণ করে জেনেছেন এখানে নীলমাধবের মন্দির ছিল। তিনি একটি মন্দির করলেন 824 খ্রিস্টাব্দে ওই জায়গাতেই। তারপরে কালের গতি সেটা ধ্বংস হয়ে যায় এবং দ্বাদশ শতাব্দী তখন ওড়িশার রাজা চোল বংশের অনন্ত বর্মা 1112 খ্রিস্টাব্দ 1112 খ্রিস্টাব্দ থেকে 1190 খ্রিস্টাব্দ পর্যন্ত অনন্ত বর্মা, তার ছেলে তারপর তার নাতি অনঙ্গ ভীমদেব, এই 3 জনেই জগন্নাথের এখনকার যে মন্দির আমরা দেখছি তার দুটো অংশ তারা তৈরি করেন। 1112 থেকে 1117 প্রথম মন্দির, 1117 থেকে 1187, 1170 থেকে 1190 3 প্রজন্ম অনন্ত বর্মা, তার ছেলে, তার নাতি অনঙ্গ ভীমদেব, তিনি শেষ করলেন মন্দির। কিন্তু দুটো অংশ, আপনারা তো পুরীতে সবাই গিয়েছেন, পুরীর মন্দিরের 4টে ধাপ ঠিক এমনি করে এসছে। প্রথম যেখানে বিগ্রহ থাকেন তার নাম হচ্ছে বিমান গর্ভমন্দির, তারপর যেখান থেকে দর্শন হয় তাকে বলে জগমোহন, তারপরে বিরাট লম্বা নাট মন্দির, তার সব শেষে ভোগ মন্দির। 4টে অংশ। এই প্রথম দুটো অংশ গর্ভমন্দির আর জগমোহন, এইরকম সবচেয়ে উঁচু যেটা সেটা বিমান, তারপরে জগমোহন, এই দুটো তৈরি করেন, এই শেষ করেন অনঙ্গ ভীমদেব 1190 খ্রিস্টাব্দে। সেই যে মন্দির বা সেই মন্দিরের কথা বলি, এবার মন্দির ঢুকবো আমরা, মন্দির ঢুকেই শেষ করে দেবো। জগন্নাথের সবই বড় বড়। জগন্নাথের মন্দিরের সামনে যে রাস্তা তার নাম বড় দণ্ড, সমুদ্রের নাম মহোদধি, শ্মশানের নাম স্বর্গদ্বার, জগন্নাথের মন্দিরের নাম বড় দেউল, জগন্নাথের নাম বড় ঠাকুর, জগন্নাথের প্রসাদের নাম মহাপ্রসাদ, সবই বড়। জগন্নাথের চেহারাটাও বড়, বিরাট ঠাকুর, বিরাট লম্বা। সেই মন্দির আমরা ঢুকবো এবার। জগন্নাথের মন্দিরে ঢুকবার আগে মন্দিরটি দুটো বড় বড় প্রাচীর দিয়ে ঘেরা। প্রথম ঢুকবার পথেই যেটা সিংহদ্বার, দুটো বড় বড় সিংহ হাওয়া দিয়ে বসে আছে। এই মন্দিরটি দুটো প্রথম প্রাচীরের নাম হচ্ছে মেঘনাথ দৌড়। মন্দিরে ঢুকবার আগে সামনে একটা দেখবেন লোহার জাল দিয়ে ঘেরা একটা কালো রঙের স্তম্ভ আছে, তাকে বলে অরুণ স্তম্ভ। 34 ফিট লম্বা অরুণ স্তম্ভটা, এটা 200 বছর আগে কোনারক থেকে নিয়ে এসেছিল। এটা ছিল কোনারকের সূর্য স্তম্ভ, অরুণ স্তম্ভ। এটি কোনারক থেকে 225 কিলোমিটার হবে। আমি যখন প্রথম দেখি তখন 250 বছর পার হয়ে গিয়েছে। এরকম কোনারক থেকে সেই অরুণ স্তম্ভ নিয়ে সেটা স্থাপন করা হয়। বিগ্রহ দর্শন মন্দিরে ঢুকবার আগে অরুণ স্তম্ভকে প্রদক্ষিণ করে পুজো করে দূরে চক্র দর্শন করে ঢুকতে হয়। প্রথম যে দরজা দিয়ে ঢুকছেন তার নাম সিংহদ্বার। এই সিংহদ্বারটি একটা বিরাট প্রাচীরের পূর্বদ্বার। এই যে মস্ত বড় প্রাচীরটা, এই প্রাচীরটার নাম হচ্ছে প্রথম প্রাচীর যোগ্য প্রাকার মেঘনাথ বেদ। এই মেঘনাথ বেদের লম্বা হচ্ছে 665 ফিট, চওড়া হচ্ছে 644 ফিট, হাইট হচ্ছে 22 ফিট থেকে 24 ফিট। এই প্রথম সিংহ, এই প্রাচীরের 4টে দরজা আছে। পূর্ব দিকে সিংহদ্বার, সমুদ্রের দিকে অশ্বদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে হস্তির দ্বার। সিংহ, অশ্ব, ব্যাঘ্র, হস্তি, 4টে জিনিসের প্রতীক। ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য। এই সিংহদ্বারকে ঢুকছে। ঢুকেই প্রথম সিঁড়ি, একটা 22টা সিঁড়ি আছে, থেকে বলে 22 পৈঁছা। খুব পবিত্র সিঁড়ি। সিঁড়িগুলো 70 ফিট লম্বা আর 6 ফিট চওড়া। আর হাইট খুব অদ্ভুত, মাত্র 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি, এইটুকু চওড়া হাইট। কেন এত শর্ট হাইট? উড়িষ্যার লোকের বিশ্বাস, যাদের সন্তান হয় না, জগন্নাথের কাছে মানত করার পর যে সন্তান হয়, ওই উপরের সিঁড়িতে 22টা গড়িয়ে গড়িয়ে ছেলেটাকে ফেলে। জগন্নাথকে মানত করে সেই যাতে আঘাত না লাগে, সেগুলো স্টেপগুলো শর্ট গড়িয়ে ফেলছে। আবার সে এই 22 পৈঁছা মহা পবিত্র। আমি দেখেছি লোকের দণ্ডিকে দিকে মাথা দিয়ে দিয়ে যাচ্ছে। এই 22 পৈঁছার 3rd স্টেপ বাঁ দিকে শিবের মন্দির আছে, বিশ্বনাথের মন্দির। যখন জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা হয় তখন সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করা হয়েছিল। শিব তো কাশিতে আছেন, শিবের বাহন গুলো সব দেবতারা এসে গিয়েছেন, কিন্তু শিবের আসতে একটু দেরি হচ্ছে।
শিব যখন এসে পৌঁছলেন তখন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। শিবের ভয়ঙ্কর অভিমান হলো, আমাকে ছাড়াই নির্মাণে প্রতিষ্ঠা হলে আমরা ঢুকবই না মন্দিরে। এই 22 পৌঁছার থার্ড স্টেপে এক কোণে বিশ্বনাথ রাগ করে বসে থাকলেন। এখনো এই থার্ড স্টেপে সে বিশ্বনাথের মন্দির আছে। জগন্নাথ নেমে এসে বলে, মহাদেব চলো, কেন যাবো, তুমি আমাকে ছাড়ি প্রতিষ্ঠিত যাবো, আমি এখানে থাকবো। তখন জগন্নাথ বলে, বেশ থাকো, কিন্তু একটা কথা দাও, যতদিন এই মন্দির থাকবে তুমি এখানে থাকবে, যারা কাশি দিতে পারবে না তোমাকে দর্শন করি, তার কাশী বিশ্বনাথ দর্শন এই এখনো আছে। দেখবেন এই 22 পৌঁছা থার্ড স্টেপে মা দিকে ছোট্ট বিশ্বনাথের মন্দির। 22 পৌঁছাতে উঠলেন, উঠে আর একটা কাশি, তার নাম কুর্মবেদ। এই কুর্মবেদটা হচ্ছে 420 ফিট লম্বা আর 315 ফিট চওড়া, ঠিক দুর্গের মতো একই, তারও হাইট 22 ফিট। এই মন্দির এটাকে বলে কুর্মবেদ। ভেতরে ঢুকেই মা দিকে হচ্ছে রান্নাঘর, জগন্নাথের ভোগ রান্না হয়। 200টা উনুন, 200টা উনুনে 200 জন কুক, 200 জন অ্যাসিস্ট্যান্ট। এই প্রত্যেকটা উনুনে 9টা করে হাঁড়ি দিয়ে রান্না হয়, ছোট বড়। সকালবেলায় রসা হোম যজ্ঞ হয়, সেই যজ্ঞের আগুনে 200টা উনুন একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়। আর প্রত্যেক উনুনে 9টা করে হাঁড়ি। কোন তেলের ব্যাপার নেই, সব মোটা চাল, লাল রঙের কোনো সবজি জগন্নাথের ভোগে লাগে না, যা আলু হয় না, রাঙা আলু, এই সব নানা শাক সবজি দিয়ে মশলা টসলা দিয়ে ঘি দিয়ে ভাপে সেদ্ধ হয় 9টা হাঁড়ি। হাঁড়িটা হোম করে যজ্ঞের আগুনে রসা হোম বলে। এই ভোগ জগন্নাথের ভোগ হয় দিনে 5 বার, আর দেশ পরিবর্তন হয় 7 বার। এই জগন্নাথের মন্দির এই মেঘনাথ কুর্মবেদ ঢুকলেন, বাঁ দিকে রান্নাঘর থাকলো, আরো এগিয়ে গেলেন, পশ্চিম দিকে এগিয়ে গিয়ে প্রথম যে তার কালো পাথরের যে মন্দির, তাকে বলে জয় বিজয় দ্বার, বিখ্যাত নকশা করা, উড়িষ্যার নকশা করা দ্বার। তারপরে আপনার এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এইবার মন্দির, মূল মন্দিরটি রাস্তা থেকে মন্দিরের ধাপ পর্যন্ত 20 ফুট, ধাপ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত 214 ফিট 8 ইঞ্চি, 214 ফিট 8 ইঞ্চি। একটা বিরাট চক্র আছে, দেখা যায় নীল চক্র, তার উপরে এটার চক্রটা 36 ফুট ব্যাস, আর এটার হাইট হচ্ছে 13 ফুট। তার উপর পতাকা দণ্ড আছে 38 ফুট দণ্ড, তার মাথায় পতাকাটা নাই। মোট মাটি থেকে জগন্নাথ মন্দির হাইট 285 ফিট 8 ইঞ্চি। আর সেই পতাকা দণ্ডের উপরে যে পতাকা, তার নাম পতিত পাবন মানা। সেই পতাকারও মাপ আছে 1 ফুট থেকে 25 ফুট। এটা মানত করে টাঙায়, যারা পতাকা টাঙায় তার বিশেষ ক্লাস, তাকে বলে চুনারি। যাদের কাজই হচ্ছে মন্দিরের মধ্যে মন্দির বেয়ে বেয়ে পতাকার উপরে, ওইখানে মুখে পতাকা যেগুলো দেখেছি একদম লাইভ বিষ, কিন্তু কিছু হয় না জগন্নাথে। ওই মন্দিরের বেয়ে 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 বাঁধরের মধ্যে উঠে ওইখানে সেই 284 ফিট উপরে উঠে পতাকা টাঙায়। জগন্নাথের মন্দিরে ঢুকছেন, জগন্নাথের মন্দিরে 2টো দরজা, একটা জয় বিজয় দ্বার, আর যেখান দিয়ে ঢোকে সেটা বলে কলাঘাট দ্বার। এই কলাঘাট দ্বার আপনি এবার আমার সঙ্গে প্রবেশ করুন জগন্নাথের মন্দিরে। জগন্নাথের মন্দির প্রথমে ঢুকেই যেখানে দাঁড়িয়ে দর্শন হয় মন্দিরের বাইরে, তাকে বলে জগমোহন। জগমোহন থেকে দর্শন হয় আরেকটি জিনিস, এই জগন্নাথের মন্দিরে, উড়িষ্যার বহু মন্দিরে, মন্দিরের গায়ে অদ্ভুত সব শৃঙ্গার মূর্তি আছে। যারা দেখেছেন খুঁটিয়ে তারা দেখবেন, বিচিত্র সব মিঠুন মূর্তি, খুব সুদৃশ্য নয়, কিন্তু অপরূপ শিল্প কার্যের প্রতীক। এখন প্রশ্ন উঠছে, মন্দিরে ভগবানের মন্দিরের গায়ে এইসব জন্ম মূর্তি কেন? এর উত্তর দিয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ একটা বই আছে, তাতে মন্দির বলে একটা প্রবন্ধ আছে। সেখানে রবীন্দ্রনাথ বলছেন, মানুষ যখন ভগবানের মন্দিরে যায়, ভক্ত মানুষ, তখন তার মনের কুভা বাইরে থেকে যায়, ভেতরে যখন থাকে নিষ্পাপ মন। এই মনের কুভার যে বাইরে থাকে তার প্রতীক ওই মূল্য। ভেতরে জগন্নাথ মন্দির ঢুকে দেখুন কিচ্ছু নেই, আমি তো বহুবার গিয়েছি, দেওয়ালে একটা আঁক পর্যন্ত নেই, পরিষ্কার দেওয়াল, কালিতে আলো কালো হয়ে গিয়েছে। সেখানে একমাত্র দর্শনীয় চতুর্থা বিগ্রহ। আর যত কিছু জগৎ বাইরে, জগতের প্রতীক হচ্ছে এই সমস্ত মূর্তি। জগৎ বাইরে, বহির জগৎ বাইরে, অন্তর জগতে শুধু তিনি আছেন, আর কেউ নেই। এইবার বাইরে থেকে ভেতরে গিয়ে ঢুকুন। ভেতরে ইলেকট্রিক লাইট নেই, বিদ্যুৎ আলো নেই, বিরাট একটা প্রদীপ, সেই প্রদীপের আলোয় জগন্নাথ দর্শন করতে হয়। এই যে রত্নবেদী, রত্নবেদী 16 ফুট লম্বা, 14 ফুট চওড়া, 4 ফুট হাইট, 1,00,000 শিলা, শ্রীচন্দ্র তার মধ্যে আছেন। ডান দিক থেকে প্রথমেই কালো রঙের জগন্নাথ 7 ফুট, পেছনে 7 ফুট সুদর্শন দারুমূর্তি, তারপরে 4 ফুট 4 ইঞ্চি
বন্ধুরাকে মা সুভদ্রা, এরপরে ভুবনেশ্বরী, তারপরে বলভদ্র 7 ফুট 1 ইঞ্চি সাদা রঙের শিব। আর এরা হচ্ছে 4টে দারু মূর্তি। তার নিচে 4টি ধাতু মূর্তি আছে। জগন্নাথের ঠিক নিচেই নীলমাধব কৃষ্ণ মূর্তি, ধাতু মূর্তি। তার পাশে সোনার শ্রীদেবী লক্ষ্মী, আর পাশে রূপর ভূদেবী সরস্বতী লক্ষ্মীপুজো সিংহাসনে আছে। আর বলরামের নিচে আছে এরকম হাত করে রাম, অষ্টধাতু মূর্তি। এই 4টি হচ্ছে ধাতু মূর্তি, চতুর্থা ধাতু মূর্তি, চতুর্থা দারু মূর্তি। দারু মূর্তিরা বছরে 2বার বেরোন, স্নানযাত্রা, রথযাত্রা। আর এই ধাতু মূর্তি এটা বছরে অনেকবার বেরোন পালকিটুকে। আমি বহুবার চন্দন যাত্রায় গিয়েছি, তারপর দোল যাত্রায় গিয়েছি, বহুভাবে বেরোতে বাইরে বাইরে বেরোতে হচ্ছে চলন্তি বিগ্রহ। এই জগন্নাথ দর্শনের পরে জগন্নাথ প্রদক্ষিণে বেরিয়ে আসে। জগন্নাথকে প্রদক্ষিণ করতে হয়, কিন্তু যে জগন্নাথকে কিন্তু স্পর্শ করতে দেয় না। এই জগন্নাথের মন্দিরে মাপ পেলাম, জগন্নাথের হিসেব পেলাম। এখন এই জগন্নাথ তিনি রত্ন সিংহাসনে বসে আছেন, তিনি তো ধরা ছোঁয়ার বাইরে, তাকে তো স্পর্শ করা যায় না। অথচ তিনি যে জগন্নাথ, আমরা তো চাই তাকে স্পর্শ করতে, কিন্তু আমরা চাই তিনিও চান ধরা দিতে। তাই বছরে 2বার তিনি নেমে আসেন, রত্ন সিংহাসন থেকে তিনি নেমে আসেন, ধুলোর ধবনীতে তিনি নেমে আসেন স্পর্শ করতে, স্পর্শ দিতে। এই স্নানযাত্রার দিনেতে তিনি প্রথম রত্নবেদী থেকে নামেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় তাকে নামানো হয়। রত্নবেদীর নিচে 3টে বেদি আছে, কাঠকর বেদি, তার উপর তাদের বসানো হয়। স্নানযাত্রা দিয়ে শেষে স্নানযাত্রা চলে গেল। স্নানযাত্রার দিন সকালে তাদের খিচুড়ি ভোগ কিছু হয়েছে, তাদেরকে শরীরের লেপের মতো বেঁধে। এই মন্দিরের মধ্যে, জগন্নাথের মন্দিরের ক্যাম্পাসটা 10.7 একর। এই ক্যাম্পাসের মধ্যে ওই চাতালটা, এই কুম্ভ বেড়ে ঘেরা চাতাল, সেই চাতালের মধ্যে 30টা মন্দির আছে। তার মধ্যে 2টো মন্দির বিখ্যাত। একেবারে দক্ষিণ পশ্চিম কোণে আছে বিমলা। এই বিমলাই জগন্নাথের আসল মন্দির। জগন্নাথের মন্দির হওয়ার আগে বিমলা ছিলেন। বিমলা হচ্ছে দেবীর 51টা একটা পীঠ, নাভি পীঠ। আমি প্রথমে শ্লোকটা বলেছি, নাভি ক্ষেত্র। এই নাভি ক্ষেত্র হচ্ছে বিমলার অধিষ্ঠান। তিনি কালী মূর্তি, আমি বহুবার সেখানে গিয়েছি। এই কালী মূর্তির কাছে তন্ত্রমতে পুজো হয়। দুর্গা পুজো, এই নবরাত্রি দিনেতে নবমীর দিন সেখানে বলি হয়, রাত্রে সেখানে বলি হয়। আর এই নবরাত্রি নবমী জগন্নাথের প্রতিনিধি দুর্গা, ছোট্ট এইটুকু জগন্নাথের মূর্তি বা দুর্গা মাধব, সেটি বিমলার পায়ের কাছে তিনি থাকেন। তন্ত্রে আছে দেবীর 51টা পীঠ, তার মধ্যে এখানে বিমলা, ভৈরবী, যত্র, জগন্নাথ, ভৈরব, 51 পীঠের সব জায়গাতে, 50টা পীঠের সব জায়গাতেই দেবী ভৈরব শিব। কিন্তু এখানে ব্যতিক্রম, এখানে 51 পীঠের বিমলা, দেবী, ভৈরবতী, জগন্নাথ। এই বিমলা, ভৈরবী, যত্র, জগন্নাথ, ভৈরব। এই নবরাত্রির দিনেতে এবং কালী পুজো রাত্রে জগন্নাথের প্রতীক মূর্তি এসে বসেন মায়ের পায়ের তলাতে। সেখানে তন্ত্র মধ্যে বলি হয়, পাঠা বলি হয়, মাংস ভোগ হয়। আর সব থেকে মজা, মাঠাকে মন্দিরের 4টে দেওয়াল ফুটো করে মাঠাকে নিয়ে আসে। মেন গেট দিয়ে মাঠাকে ঢোকায় না, দেওয়াল ফুটো আছে, সেই ফুটো ছড়িয়ে মাঠাকে নিয়ে আসা হয়। বিমলার সামনে সে মাঠা বলি দেওয়া হয়, মাকে ভোগ দেওয়া হয়, জগন্নাথকে মাঠা ভোগ দেওয়া হয়। আর মুন্ডুটা আসে আমাদের রামকৃষ্ণ মঠে। এই বহুদিন ধরে, সেই মায়ের সময় থেকে যে সোনারি ছিল, সেই সোনারির আমল থেকে মুন্ডুটা রামকৃষ্ণ মঠকে দেয়। এখন আমি জানি না কি হয়। বলি হওয়ার পরেতে মায়ের কাছে মাংস বিতরণ করার পর সমস্ত মাংসটাই চটে মরিয়ে মাকে ওটা ওই 5 টুকরো, তখন 5 টুকরো নিয়ে যায়, তারপর ধুয়ে উঠে। এই এখনো পর্যন্ত 2টো করে বলি হয় অষ্টমী, একটা রাজার পক্ষ থেকে, একটা মন্দিরের পক্ষ থেকে। এখনো নবমী রাত্রে 2টো বলি হয় জগন্নাথের মন্দিরে। এই যে প্রাচীন মন্দির, বিমলা মন্দির, আর উত্তর পশ্চিম কোণে মহালক্ষ্মী, এই 2টো মন্দির প্রাচীন মন্দির। আপনারা বেরিয়ে এসেছেন, মা বিমলাকে দর্শন করেছেন, মহালক্ষ্মীকে দর্শন করেছেন। এখানে আরেকটি ছোট্ট কুণ্ড আছে, রোহিণী কুণ্ড। এই যে কাঠভূষণটি, সেই কাঠভূষণী একটা প্রতীক আছে এখানে, পাথরের কাঠ মূর্তি। সেই রোহিণী কুণ্ডের জল স্পর্শ করতে হয়। জগন্নাথের পূজার মধ্যে বলে শেষ করবো, আমাদের হিন্দুদের পঞ্চদেবতা ছাড়া পূজা হয় না। গণেশ, শিব, বিষ্ণু, সূর্য, দুর্গা। জগন্নাথের শরীরেই পঞ্চদেবতার পূজা হয়। যে স্নানযাত্রা হয়ে গেল, জগন্নাথ ওই বলেছিলাম, জগন্নাথের দড়িয়ে যেতে যে স্নানবেদিটা 75 ফিট লম্বা, 75 ফিট হাইট, সেইখানে 3 জনকে নিয়ে এসে স্নান করানো হয়। একটা কুয়ো আছে, সোনা কুয়ো, সারা বছর কুয়োটা ঢাকা থাকে। এটা উত্তর পূর্ব কোণে। সেই কুয়োর জল
ঢাকা থাকে। স্নান যাত্রার দিন সেই গুঁড়োতে অনেক গন্ধটন্ধ দিয়ে সুগন্ধ দিয়ে 108 বার শুধু জগন্নাথের স্নান করানো হয়। স্নানের পর মুক্ত ঘষে যায়, সেই জন্য গণেশের মুখ পড়িয়ে দেয়। স্নান যাত্রায় জগন্নাথ হচ্ছেন গণপতি, রথযাত্রায় তিনি হচ্ছেন সূর্য, নবকলেবরে তিনি হচ্ছেন শিব রুদ্র, রত্নবেদীতে তিনি নারায়ণ, আর শরৎকালে তিনি দুর্গা। এই পঞ্চদেবতার পুজো জগন্নাথের শরীরেই হয়। জগন্নাথের পুজো সারাদিনে 3 মূর্তি জগন্নাথের পুজো হয়। সকালবেলায় তার পুজো হয় বাল গোপাল, তার মন্ত্র হচ্ছে ক্লীং গোপালায় স্বাহা। দুপুরে তার পুজো হয় ব্রজেশ্বর গুরুলিধারী কৃষ্ণ হিসেবে, তখন তার মন্ত্র হচ্ছে ক্লীং গোপীজন বল্লভায় স্বাহা। রাত্রে তার পুজো হয় চতুর্ভুজ দ্বারকাধীশ মূর্তিতে অষ্টাদশাক্ষরী মন্ত্র ক্লীং গোবিন্দ ক্লীং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। সারাদিনে 3 বার 3 মূর্তি জগন্নাথ পূজা হয়। তার 5 বার ভোগ, 7 বার বেশ পরিবর্তন। প্রথম ভোগ হয় সকাল 9টায় ফলমূল নাড়ু দিয়ে, সব থেকে বড় ভোগ হয় দুপুরে রাজভোগ। অন্য সব ভোগ হয় দূরে ভোগ মণ্ডপে, কিন্তু একটা ভোগ হয় গর্ভমন্দিরে দুপুরে যে রাজভোগ, কোন থালায় নয়, সব বড় বড় হাড়িয়ে রান্না করে হাড়িগুলো সে হাড়িগুলো সাজিয়ে দেওয়া হয়। আমি পান্ডা মনে একবার দর্শক পেছনে কোণে দাঁড়িয়ে দর্শক ওদের প্রদীপ দিয়ে পুজো না, একটা থালায় 5টা দীপ কাঠি দিয়ে সেই দীপ কাঠি দিয়ে আনন্দে ভোগের করে আরতি হয়। প্রায় 20 মিনিট লাগে। আমি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ দর্শন করেছিলাম, সব হাড়ি সাজিয়ে। সেইখানেই এই তন্ত্রমতে পুজো, ওই 5 রকম জিনিস দিয়ে, শাক দিয়ে হিঞ্চে শাক, এই হিং দিয়ে শাক, আদা কুচি দিয়ে মাংস, কাঁসার গ্লাসে ডাবের জল, মিষ্টি দিয়ে একটা মজা দিয়ে একরকম দানা দানা, আর শেষ অঞ্জলি দেওয়া হয় নীল অপরাজিতের বুকে 1 ফোঁটা রক্ত চন্দন। এই পঞ্চমকার দিয়ে জগন্নাথের পুজো করে ভোগ দিয়ে আরতি দিয়ে কিছুক্ষণের বিশ্রাম, আর শেষ করি রাত্রে জগন্নাথের স্মরণ। রাত্রে প্রায় 12টা নাগাদ রাত্রি ভোগ, শেষ ভোগ হয় অদ্ভুত ভোগ, পান্তা ভাত আর মিষ্টি টুটিতে ভোগ হয়। রাত্রি একটা অদ্ভুত বিগ্রহ আছে, তার নাম শয়ান ঠাকুর, সোনার মূর্তি। জগন্নাথ মন্দিরের ডান দিকে একটা রত্ন বিগ্রহ আছে, আপনার বইতে বলেছেন, মাঝখানে সেই তালা চাবি খুঁজে পাওয়া যায়, অনেক সমস্যা হয়েছিল। সেইটা হচ্ছে জগন্নাথের বিগ্রহ, সোনার অলঙ্কার, সেইখানে সে শয়ান ঠাকুর থাকেন। অদ্ভুত, প্রায় 1 ফুট মতো বিগ্রহ, সবই সোনার, এটা অর্ধনারীশ্বর, 8খানা লক্ষ্মী 8খানা নারায়ণ, একই শরীরে অর্ধনারীশ্বর। তার ডান দিকে নারায়ণের শরীরে চতুর্ভুজ, 4টাতে শঙ্খচক্র গদা পদ্ম, বাঁ দিকে লক্ষ্মী হাতে পদ্ম পুস্তক পানি আর মালা, পদ্মফুল, একটা পুঁথি, একটা পাত্র আর দর্পণ, 8খানা লক্ষ্মী, তার 4টে হাতে এই জিনিস। একটা দিকে কাম দেখেছি অর্ধনারীশ্বর। রাত্রি থাকতে জানে কিন্তু আমাদের মধুসূদন সিংহারি, আমার সেই মেন পূজা ছিল মধুসূদন সিংহারি আমার আমলে, সেই রাত্রিবেলা। আগেকার দিনেতে 1958 পর্যন্ত এখানেই দেবদাসীর নাচ হতো। জানেন জগন্নাথের দেবদাসী, আমি সেই শেষ দেবদাসীকে দেখেছি। এই সংযুক্ত পানিগ্রাহী একই শুধু দেবদাসী কাজ করেছিল। শেষ দেবদাসী 1958 নাচ শেষ হয়। আমি 1960 গিয়ে সে বুড়িকে দেখেছিলাম, বুড়ি হয়ে গিয়েছে। আমি আমার দেবদাসীরা হচ্ছে জগন্নাথের নিবেদিত, তারা জগন্নাথের পত্নী বলে নিজেদের মনে করতো। আমি সেই বুড়ির কাছে আমাকে পান্ডা নিয়ে গেলাম, আমি দেখবো যাকে নারায়ণ নিজের পত্নী বলে গ্রহণ করেছেন, যিনি নারায়ণকে স্বামী বলে গ্রহণ, কেমন তিনি মানুষের শরীর। আমি গিয়েছিলাম, স্বামী মধুসূদন সিংহ নিয়ে গেছে, তখন তার বয়স 70-75, কিন্তু গায়ের রং ফেটে পড়ছে, চুলগুলো সব দেখে গিয়েছে, তারপরও ভুলে গিয়েছে। সেই বুড়ির কাছে গিয়ে আমি প্রণাম করলাম, মা আমি একটা কথা জিজ্ঞেস করবো, বলবেন? আমাকে তো দেখতে আসে না, এগুলো আমি এসেছি, দয়া করে আপনাকে কথা বলবেন। তখন দেখতে পারে, ভালো, তুমি কে বাবা? এখন আমি একজন সাধু, কি জানতে চাও বলো? আমি জানতে চাই আপনার দেবদাসী নৃত্যটা কেমন হতো। আর জিজ্ঞেস করো না, পরবর্তী আর জিজ্ঞেস করো না। এখন মা আমার খুব স্বাদ, আমি জানতে চাই, আপনি তো মা, আপনি নারায়ণ এই গৃহিণী, দয়া করে বলুন। কখনো কিন্তু বলিনি, আপনি দয়া করে একবার আমাকে বলুন। আমি বলবো না, কথা দিন যাকে বলি। তিনি বললেন আমাদের নৃত্য ছিল নগ্ন নৃত্য। রাত্রি 12টায় ওই শয়ান ঠাকুরকে নিয়ে এসে জগন্নাথের মন্দিরের বেদির নিচে সোনার খাট পুরো সোনা, আর ভেলভেটে বিছনা, 3টে বিছনা পেতে দেওয়া হয় এখনো। তার উপর সেই শয়ান ঠাকুরকে নিয়ে এসে দূরে নিয়ে গিয়ে ডোমরের উপর বসিয়ে তাকে চন্দন মাখিয়ে ওই মদ খেয়ে ঘুমালেন তো,
কাংসপত্র ডাবের জল দিয়ে রাখি, জগন্নাথকে সেই স্বয়ং ঠাকুরকে ভোগ দেওয়া হয় ডাবের জল দিয়ে, দিয়ে নিয়ে এসে রত্নবেদীতে জগন্নাথের পায়ের তলায় সেই স্বয়ং ঠাকুর বসানো হয়, সেখানে কর্পূর দিয়ে আরতি করা হয়। সেই যখন আরতি করা হচ্ছে তখনই ওই জগমোহন যেখানে, সেইখানে দেবদাসী নাচতেন, আর পাশে বীণাবাজ, পেছনে বীণাবাজে কেউ লোক থাকতো না, প্রধান পুরোহিত, রাজার একজন প্রতিনিধি, আর এই মহাগীত বলে বিনা বাজে জয়দেবের গীত গুঞ্জগান বাজানোটা, তার সঙ্গে সেই তিনি নাচতেন নগ্ন নৃত্য। ওই কথা মিথ্যে গেলেন যে এই ছিল আমার নাম জগন্নাথ, আমরা সব দিয়ে দিয়েছি, আমাদের নিজে বলার কিছু নেই। কিন্তু সেই অ্যাডভান্টেজ কেউ কেউ নিয়েছিল, যার জন্য 1958 খ্রিস্টাব্দে সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমার সৌভাগ্য, আমি সেই দেবীকে দর্শন করেছি, শেষ নৃত্য নিয়ে করেছি। তারপরেই এখন একটা হয় না, এখন এই মহাগীতটা হয়, মহাগীতের পরেই সেই সোনার ঠাকুরটা তুলে নিয়ে গিয়ে খাট থেকে তুলে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে যেখানে থাকে রেখে দিয়ে জগন্নাথকে মনে মনে স্মরণ দিয়ে দরজা বন্ধ করে সিল করে দেওয়া হয়। সারাদিনে জগন্নাথের এই পূজা বিধি আজকে শেষ করি, শেষ করা যায় না, এটা 3 দিন লাগে আমার। লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ নমঃ। নমস্কার।